আজকে ষষ্ঠী, তাই একটু ফুল দিয়ে আর একটা আম এনেছিল, এটা দিয়ে একটু পুজো দিলাম। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমার চ্যানেলে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমি ইপসিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে রবিবার, আজকে আবার জামাই ষষ্ঠী। তোমাদের সকলের জামাই ষষ্ঠী ভালো কাটুক, এটাই চাই। সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ করো না। আজকে আমি কি করি ষষ্ঠীর দিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থেকো। সকালে একটা ওষুধ দিয়ে শুরু করলাম, চা খাবো। এখন কুমড়ো আর কাঁকরোল ভাজছি, 5 রকমের ভাজা করব। এখানে অল্প করে মটন এনেছে, এটা রান্না করব। এই যে রাঁধুনি আসছে রান্না করতে, বড় রাঁধুনি। আমাদের তো জামাই ষষ্ঠীতে কেউ ডাকবে না নিমন্ত্রণ করে, কেউ কোনোদিন ডাকেও নি আর ডাকবেও না। যেটুকু পারবো নিজেই করি, প্রত্যেকবারই করি। এইবার একটু শরীরটা ভালো নেই, তাই একটু মাংস আর একটু ভাজা ভেজে দেব। ও বারবার বলছিল যে কিছু করতে হবে না, বছরের তো একটা দিনই আসে, একটু যদি করে না দিই। ও আমার জন্য বছরের পর বছর খেটে যাচ্ছে, একটা দিন যদি আমি না করে দিই তাহলে কেমন দেখায় তোমরাই বলো। আর এক জেঠু এর আগে টাকা পাঠিয়েছিল মটন খাওয়ার জন্য, ওটা রেখে দিয়েছিলাম আমি 500 টাকা আলাদা করে। ওই টাকাটা দিয়েই আনা হলো। আমরা তো দুজন মানুষ, বেশি লাগে না, অল্প কিছু টাকার এনেছে। কালকে আরেক দাদা ভাইও সাহায্য করে পাঠিয়েছে, সেই টাকাটা রেখে দিয়েছি চিকিৎসার জন্যে। অনেকেই ভাবতে পারো যে এদিকে দেখো, আমাদের সত্যি কথা বলতে আমাদের অভাব আছেই। ওই জেঠু সাহায্য করেছিল, উনি বলেই দিয়েছিল যে মটন খাবে, কারণ আমাকে ডাক্তার মটন খেতে বলেছে, আমার লো প্রেশার, তার জন্যে। এটাও বলে দিই, আমার কিন্তু লো প্রেশার, আমার কিন্তু সুগার বা প্রেশার থেকে কিডনি খারাপ হয়নি। আমাকে খেতে বলেছে বলে যে যারা ডায়ালিসিস পেশেন্ট আছো তারাও খেতে পারবে, সেটা কিন্তু কোনো মানে নেই। তোমাদের খেতে ইচ্ছে করলে অবশ্যই ডাক্তারের কাছে জেনে তারপরে খেও, ঠিক আছে? আর উনি যখন টাকা দিয়েছিল তখন বলেই ছিল যে এই টাকাটা মটন খাওয়ার জন্যই দিলাম, তো ওটাই রেখে দিয়েছিলাম 500 টাকা আলাদা করে। ওটা দিয়েই আজকে এই 200 টাকার মতো না 180 টাকা লেগেছে, ওটা দিয়ে এনেছে। কালকে এক কাকিমার সাথেও কথা হয়েছিল, ওই কাকিমাও বলেছিল সাহায্য করবে, আমি কিছু টাকা পাঠাবে ষষ্ঠীতে খাওয়ার জন্য। তো আমি বললাম যে এখন দিতে হবে না, পরে দরকার পড়লে আমি নিজেই তোমার থেকে চেয়ে নেব। আর যারা যারা আমাকে সাহায্য করো, ভালোবেসে সাহায্য পাঠাও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কষ্টটা বোঝার জন্য। কারণ সত্যি কথা বলতে আমার কষ্টটা অনেকেই বুঝতে পারে না, তোমরা বুঝতে পারো, এটাই। এখন রান্না করছি, রান্না হয়ে গেলে তোমাদের দেখাবো। এটুকু করতে পেরেছি, আর কিছু করার সামর্থ্য নেই, আর শরীরও ভালো নেই। এই যে জামাই, জামাই তাকাও ওইদিকে। আর জামাই তো শাশুড়িও নেই, শ্বশুরও নেই, তাই বলবো তোমরা একটু ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমাকে নিয়ে যেন একটু ভালোভাবে থাকতে পারে, আমরা যেন একটু সুখের দিন দেখতে পাই, এটাই। এই এখন খাবার দিলাম, খাবে। দুপুরের খাবার খাওয়া হলো। অনেক দিন পরে আজকে মটন খেলাম, প্রায় বলতে পারো 1.5 মাসের ওপরে, অনেক দিন পরে খেলাম আজকে মটন। বারবার বলছি, যারা ডায়ালিসিস পেশেন্ট আছো ডাক্তারের থেকে জেনে তারপরে খেও, আমাকে ডাক্তার বলেছে তাই আমি খেলাম, তাও তো বেশি খাই না, এক টুকরো খাই। আর কালকে আবার থেকেও যাবে, কালকে ওটা খাবে। আমি তো বাসি জিনিস খাই না কোনো কিছু। আমাদের আজকে জামাই ষষ্ঠী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটুকু করলাম, কার
কারণ আর করতে পারবো না, তার মধ্যে বাইরে যাওয়ারও কথা আছে, শরীর খারাপ। আর ও তো করতে নাই বলছিল, কিছু করতে হবে না, এটুকু না করলে হয়? তোমরাই বলো। কেউ তো আর করে খাওয়াবে না, ডাকবেও না আমাদের, সেই জন্য আমি এটুকুই করলাম। কেমন লাগলো জানিও অবশ্য কমেন্ট করে। আর তোমাদের জামাই ষষ্ঠী আবার ভালো মতো কাটুক, দিনটা ভালো করে যাক, এটাই চাই। সবাই ভালো থেকো।